কুমিল্লা জেলা তিতাস উপজেলা দাসকান্দি বিটিকান্দি ইউনিয়ন দাসকান্দি একটি বাড়ি আসলে বন্যাতে ভেসে যাওয়ার মুখোমুখি অবস্থা। এখন যারা স্বেচ্ছাসেবকরা আছেন তারা এখন যাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য। দেখেন এখানকার কি অবস্থা। দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ, কাল পরিমাণ পানি। আর মাটি এমন আড়াইলাম একবারে। দেখেন আসলে কি অবস্থা, এখানের অবস্থা খুব ভয়াবহ। আমরা এখন আছি কুমিল্লা জেলা বিটিকান্দি ইউনিয়ন দাসকান্দি আছি। এখন এটা ওজন না কেমন নিব। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। এই ঘরটা আসলে নদীর পাড়েই, নদীতে আসলে ভেঙে যাবে এই ঘরটা। এটা এই গুমতি নদীর না, ওই গাছটা আবার আইলা গেছে। এই গুমতি নদীর পাশে এই ঘরটা আসলে একটুর জন্য বেঁচে আছে, তবে পানির স্রোত বেশি বাড়লে আসলে এই ঘরটা রাখা যাবে না। ভাই ওইদিকে মনে যাইতে হবে, ওইদিকে সবাই গেছে, ওইদিকে ওইদিকে দিকে দিকে দেন নাই মনে হয়, সবাই তো এদিকটা গেল, ওই সবাই দিকে আছে। এই গোটা যাইব কেউ চাইছিলা, গোটা থাকতো না, এটা থাকতো না। এই আমাদের সাথে যে বেগলা ভাই কি আসছে, ওই গোটাই গোটা সেটা একদম কোনাত। দেখেন সবাই কাজ করতেছে। এই জায়গাটা কিন্তু অনেক পিছল ভাই। সবাই একটা দ্রুত শেয়ার করে দেন, কে কোথায় দেখছেন কমেন্ট করে জানাবেন। কুমিল্লা জেলা তিতাস থানা বিটিকান্দি ইউনিয়ন, এখন আমরা দাসকান্দি আছি। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। আসলে দেখেন মানুষ তাদের এখন যে সামানগুলো আছে, স্বেচ্ছাসেবকরা তারা নিরাপদ স্থানে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। ব্যাগটা কই, ব্যাগ লাইছে মাত্র কই। আচ্ছা আচ্ছা পারবেন আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার 3টা টিম কাজ করতেছেন, 3টি সংগঠনের টিম কাজ করতেছেন। একটি হচ্ছে আপনজন, আরেকটি হচ্ছে যে আলোর বহন, আরেকটি হচ্ছে যে এসফা। সকলকে অসংখ্য ধন্যবাদ। তারা আসলে বৃষ্টিতে ভিজে এবং কি পানি কোমর এমনকি বুক পরিমাণ পানি মুখী হয়ে সাধারণ জনগণের যে সামানগুলো আছে তারা নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। সকলে তাদের জন্য দোয়া করবেন। পিছাই ওই যে ব্যাগ আইসে হ্যাঁ একটা পাওয়ার ব্যাংক বলে বলে আছে, দিতেন পলিথিন দিয়ে বেরোয় ওই হ্যাঁ ভিডিও করতে ব্যাগটা আমার ডাক দিবা। এখানকার কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। ভাই আস্তে আস্তে ব্যথা পাবেন। ভাই ব্যাগ একটা পাওয়ার ব্যাংক আছে, দিয়ে একটু কষ্ট করে পাওয়ার ব্যাংক ওই হারে দেন, হ্যার কাছে দিয়ে দেন।
আমরা এখন আছি কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দি গ্রামে আছি। এখানকার অবস্থা ভালো না, একটি চারচালা ঘর খুবই বেহাল অবস্থা আছে। মনে হচ্ছে না যে ঘরটা থাকবে। ঘরটা একবারে গুমতি নদীর সাথে আছে একটা সাইড, এবং কি কিছু গাছ ভেঙে গেছে। আসলে দেখেন মানুষ খুবই কষ্টে আছে। এই কষ্ট থেকে শুধুমাত্র একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারেন। আমাদের যে 3টা টিম 4টা টিম কাজ করতেছেন, সকলে তাদের জন্য দোয়া করবেন। আসলে তারা নিঃস্বার্থে যেই আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করছেন, অবশ্যই তাদের জন্য সবাই দোয়া করবেন। ভাই এই জায়গাটা অনেক পিছলা। আমাদের পাশের ইউনিয়ন যে বিডিকান্দি ইউনিয়ন আছে, কলাকান্দি আমরা এখন আছি, এখানকার অবস্থা খুব বেহাল। গুমতি নদীর একদম পাশেই তাদের বাড়িটা, গুমতি নদী থেকে পানিতে আসতেছে খুব স্রোত, এবং কি যে বাড়িঘর আছে বা তারা খুবই কষ্টে আছেন। সবাই একটু চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্য। আমরা চাই আসলে সবাই নিরাপদে থাকুক, ভালো থাকুক। অন্যের বিপদে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ, একটু চেষ্টা করব। আমাদের কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দিতে আমরা এখন আছি। এখন দেখতেছেন বাড়িতে এখন কিভাবে পানি চলে আসতেছেন। কেউ আসু তো ব্যাগে দেহ মোবাইলের মধ্যে আছে, ওই যে আনোয়ার রাখলো। আসো তো পারবে। হ্যাঁ লাইভ বন্ধ করেন, লাইভ দিয়ে তুমি এরকম লাগে, লাইভ শেষ করলাম। থাক না, দেখেন আপনি পারবেন নেন, আমরা আপনি দেন, আপনি কোন পারবেন? পারবেন তো, আমার মনে একটাই আছে মনে হয়। সাইন মোবাইল আছে? না না না, আমি ধরছি আমি ধরছি, আপনি ব্যাগটা দেখেন না, এটা ধরছেন। লাইভ কি মানে এটা দিবেন একটা লাইভ কি এক দুই দিন দিলে এই যে কেউ দেয় না তো সব করে দিবেন, 2 মাস লাইভ থাকবে না, এতক্ষণ দিই না তো। এটা দিতে একটু মন্তব্য করায় আশা করি সকলে এই বিষয়ে সবাই ধন্যবাদ। বাসায় পানি, যে বাসাগুলিতে পানি ঢুকতেছে সেই বাসাগুলিতে বিদ্যুতের মেইন সুইচ, গ্যাসের লাইন সব বন্ধ করে দেওয়া উচিত, যেন এর জন্য কোনো রকমের দুর্ঘটনার সম্মুখীন হওয়া না লাগে। এখন আমরা আছি কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়নে। এখন কলাকান্দি গ্রামের যে রাস্তাঘাট দেখেন কি অবস্থা, আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। গুমতি নদী থেকে দেখেন কিভাবে পানি ঢুকতেছে গ্রাম অঞ্চলে বা বাড়িঘরে। আসলে এখানকার খুব অবস্থা খারাপ। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখেন এখানকার অবস্থা কতটুকু। দেখেন মানুষ আসলে বাসা বাইরে থেকে তাদের সামানগুলো আসলে নিরাপদ স্থানে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দিতে এখন দেখতেছেন, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। এখন গুমতি নদীতে যে পানিগুলো আছে, পানিগুলো দেখেন কি স্রোতের সাথে চলে আসতেছে। সবাই লাইভটা অবশ্যই দ্রুত শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিপদ থেকে শুধুমাত্র আল্লাহ রক্ষা করতে পারবে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সবাই অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দেন। যে যেখানে থাকেন না কেন আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর কথা স্মরণ করলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। রাস্তাটা পুরো ভেঙে যাবে। কি করবেন কোন এখন কাকা? দেখেন একটি বসত বাড়ি থেকে আসলে সামানগুলা কিভাবে তারা আসলে উদ্ধার করছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা। এখানে 4টা টিম কাজ করতেছেন। আমাদের তিতাস ক্লাব হচ্ছে 3টা, একটা হচ্ছে হোমনা থানার। সকলকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য সকলে দোয়া করবেন। সত্যি তাদের অনেক কষ্ট হইতেছে।
যে যেখানে থাকেন না কেন নিরাপদে থাকবেন, একটু সেফে থাকবেন। আমরা চাই প্রত্যেকটি মানুষের নিরাপদে থাকুক, সেফে থাকুক। তাদের ভালোর জন্য আল্লাহ পাক যেন এই দ্রুত বন্যা থেকে মানুষকে রক্ষা করেন। কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করে জানাবেন, আর লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন। আমাদের কুমিল্লা জেলার তিতাস থানার 4টা ক্লাব কাজ করতেছেন, হোমনা থানার 3টা হচ্ছে তিতাস থানার। সকলে তাদের জন্য দোয়া করবেন। দেখেন তারা আসলে অনেক পরিশ্রম করে নিঃস্বার্থে সাধারণ জনগণের জন্য কাজ করতেছেন। ও কেডা এটা আনোয়ার দিও, আমাদের নারান্দে ইউনিয়নের বন্ধু আনোয়ার। হ্যাঁ কোথায় আগামীকাল কোথায়? ইনশাল্লাহ। দেখেন আসলে 3টি সংগঠন কাজ করতেছেন, কুমিল্লা জেলার তিতাস থানার 2টি, আর হচ্ছে হোমনা থানার 1টি, এসফা এটা হচ্ছে তিতাস থানার, এরপর হচ্ছে যে আপনজল এটা হচ্ছে তিতাস থানার, এবং কি আলোর বহন তিতাস থানার। আমি দেখতেছি যে এসফা সংগঠনের যে সভাপতি সবাই কাজ করতেছেন। দেখেন এই বন্যাতে আসলে সাধারণ জনগণের যে মাল সামান আছে, আমাদের তিতাস ক্লাবের যে সংগঠনের সবাই কাজ করছেন, সকল তাদের জন্য দোয়া করবেন। দেখেন আসলে কত কষ্ট করে মানুষের সামানগুলা তারা নিরাপদ স্থানে নিচ্ছেন। সকলে তাদের জন্য দোয়া করবেন। আমাদের তিতাস উপজেলার যে 3টি-4টি যে সংগঠন আছে তারা আসলে একসাথে হয়ে কাজ করছেন। হোমনার একটি সংগঠন আছেন। হ্যাঁ 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 সকলে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন। তারা নিঃস্বার্থে সাধারণ জনগণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন। দেখতেছেন কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন কলাকান্দির অবস্থা ভয়াবহ। এখান থেকে আসলে মানুষ, এটা কি দাসকান্দি গ্রাম? কুমিল্লা জেলার তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দি গ্রামের এই যে গুমতি নদীর পাশে যে বাড়িটি রয়েছে, বাড়িটি আসলে নিরাপদ নয়। সেই জন্য আসলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই তাদের সামানগুলো নিরাপদ স্থানে পৌঁছায় দিচ্ছেন। সবাই লাইভটি শেয়ার করে দেবেন, এমনকি সকলে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বন্যা থেকে সকলকে যেন রক্ষা করেন। আর আছে ভাই, আর আছে। দেখেন কি এক অবস্থা। আমরা এখন আছি কুমিল্লা জেলা তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দি গ্রামে। এখানকার অবস্থা আসলে খুব ভয়াবহ। আসলে মানুষ তাদের যে গুমতি নদীর পাশে যে বাড়িটা রয়েছে, বাড়িটার পাশ দিয়ে আসলে গুমতি নদীটা, এই কারণে বাড়িটা অলরেডি ভেঙে যাওয়ার পথে। কিছুক্ষণ পরে মনে হয়তো বা বাড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে স্রোত অনেক বেশি। দেখেন দাসকান্দি দাসকান্দি সামনে তো বললে আসতে পারবো না।
এই যে আমাদের এই পাশে হচ্ছে গুমতি নদীটা, আসলে দেখেন স্রোত, এই গুমতি নদীর কারণে, স্রোতের কারণে দেখেন বড়ু গাছটা আবার আইলা রয়েছে। আসলে সবাই এগিয়ে আসুন, আসলে এক একজনের বিপদে যদি আমরা সাধারণ জনগণ বা সবাই যদি থাকে পাশে থাকি তাহলে তার বিপদটা কমই হবে। দেখেন এই যে একটু দেখেন, চেষ্টা করতেছি, এই দেখেন কি অবস্থা, এটা মনে একটু যাবে লড়াচড় করতেছে। ভাই এগুলো সরাইলেন, পালামালাটি যাইতেছে কাদা। দেখেন এই মাত্র কি বললাম, এটা হচ্ছে গুমতি নদীর একবারে পাশে, পাশের বাড়িটা রয়েছে, এখন এই পাটঘরটা চলে গেল। সকলে আসলে একটু সবার পাশে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বন্যা থেকে সকলকে নিরাপদে রাখুক, সেই দোয়াই করি। দেখেন গুমতি নদীর পাশে যে বাড়িঘরটি রয়েছে আসলে তারা খুব বিপজ্জনক, আসলে তাদের জন্য সবাই দোয়া করবেন। দেখেন তাদের বাড়িঘর অলরেডি ভাঙার পথে, তাদের যে সামানগুলো আছে এখন আমরা নিরাপদে নিয়ে গেছি, সবাই দোয়া করবেন তাদের জন্য। আপনার যেন কবে নিয়ে দিব। ভালো উদ্যোগ করে দিয়েছি। আস্তে আস্তে তাড়াহুড়া করে দিচ্ছে ভাই। তিতাস স্পোর্ট সংগঠনের ক্লাবটি আসলে তারা অনেক কষ্ট করতেছেন। তিতাস স্কাউট, বাংলাদেশ স্কাউট তিতাস কুমিল্লা, আসলে তারা কাজ করছেন, অনেক কষ্ট করতেছেন। আমরা 4টা টিম এখানে কাজ করতেছি। তিতাস থানার 3টা হচ্ছে ক্লাব, আর হচ্ছে যে একটা হোমনা থানা। এদিকে থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কমপ্লিট করতে হবে তো কাজগুলা, 10টা করে করে না, একটা করে করব, একটা করে ভালো করে কাজ করতে হবে। হ্যাঁ, যাতে কোনো অভিযোগ না। ওই যে বুক পরিমাণ পানি জানি এখানে কিছু সামান ছিল, কিন্তু ভুল করছি আমরা। হ্যাঁ, ওই মাসুদ ভাই তো ফার্স্ট চলে এসেছে। না না, ফার্স্ট করলে হবে না। এই যে রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে করতেছে ভাইরা, খুবই অবস্থা খারাপ। সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। কুমিল্লা জেলার তিতাস থানা, বিডিকান্দি ইউনিয়ন, দাসকান্দি আছে। এখন আমরা পানির সংখ্যা দেখতে আছেন কি অবস্থা। লইছি তো পারবেন, লইছি তো, তার তো খবর নাই কোন। হ্যাঁ, ও হ্যাঁ বলেছিল, মানে হ্যাঁ বড় না এটা, ওই যে হ্যাঁ ফ্রিজ জানছিলাম।
জাফর কই আছিলা তুমি? জাফর কই আছিলা? জাফরি বুক পরিমাণ পানিতে যায় বাসাতে আনছি তো ফ্রিজ। হ্যাঁ শুকাই আছে কেন রে এক কথায় শরীরে যে গরম। কুমিল্লা জেলা তিতাস থানার 4টি টিম কাজ করতেছেন। একটি হচ্ছে হোমনার, আর একটি হচ্ছে যে তিতাস থানার। আসলে স্বেচ্ছাসেবক বাইরে অনেক কষ্ট করতেছেন সকাল থেকে। আচ্ছা আচ্ছা থাকবো এনে জুতা কই যাবো। এই জুতা বলে আছে বলে আমাদের এখানে 4টা টিম কাজ করতেছেন। তিতাস থানার 3টা, হোমনা থানার 1টি। স্বেচ্ছাসেবক ভাইরা অনেক পরিশ্রম করতেছেন সকাল থেকেই। এখন আমরা আছি কুমিল্লা জেলা তিতাস থানার বিডিকান্দি ইউনিয়নের দাসকান্দি। দেখেন এখানকার অবস্থা খুব ভয়াবহ। আরে সঞ্জয় রে সঞ্জয় মানে আস্তে অবস্থাটা খুবই খারাপ। মনে হয় যে আজকে কি বিপদকে রক্ষা করা যাবে? পানির স্রোত অনেক বেশি। গুমতি নদী থেকে পানি অলরেডি নামতাছে চকের মাধ্যমে, এমনকি বাড়ির মাধ্যমে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। কুমিল্লার তিতাস থানার 4টি টিম আমরা এখন কাজ করতেছি। হোমনা থানার 1টি, কুমিল্লা তিতাস থানার হচ্ছে 1টি। সবাই মিলেমিশে আমরা মানুষের যারা এখন বিপদগ্রস্ত আছেন, যাদের সামানগুলা বা তাদের মাল সামানগুলা পানিতে আটকা রয়েছে, আনতে পারেন না, আমরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই মিলে সবাই এই কাজটি করতেছি। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই যে কাজ করতেছেন। দেখছেন আমি কিন্তু বান দিছিল, বান কিন্তু রাখে নাই, পানি কিন্তু যাইতে আছে। হ্যাঁ এটা দাসকান্দি, বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দি। সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন এবং কি সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় যদি কোনো বর্ষাতে এখন যদি কারো যদি বিপদ বা কোন যদি সমস্যা অবশ্যই জানাবেন। আমাদের তিতাস থানা যে 3টি টিম আছে বা সংগঠন আছে তারা কাজ করছেন নিঃস্বার্থে, এমনকি হোমনা থানার 1টি টিম আছে। সবাই আসলে তাদের নিঃস্বার্থে সাধারণ জনগণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন। আপনারা অবশ্যই জানাতে পারেন, নয়তোবা পরবর্তীতে আপনারা অবশ্যই মেসেঞ্জারে নক করতে পারেন। দেখেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ। রাস্তার বাঁধ ভেঙে এখন পানি ঢুকতেছেন গ্রাম অঞ্চলে বা বাড়িতে। আপনাদেরকে সকাল থেকে পর্যন্ত লাইভে দেখার জন্য চেষ্টা করতেছি কোন জায়গার কি অবস্থা কি পরিস্থিতি। অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। এখন কুমিল্লা জেলার তিতাস থানা বিডিকান্দি ইউনিয়ন দাসকান্দিতে আছি। এখন আমরা এই যে বাঁধের উপর দিয়ে গুমতি নদীর যে পানির স্রোত কিভাবে নামতেছে দেখেন। এখানে আমরা অনেকেই কাজ করতেছি, 3টা-4টা টিমের মানুষ সবাই আছে এখানে। আজকে ঠান্ডা ভাই, জ্বর কনফার্ম আইব ভাই। পানি যে ঠান্ডা থাক তারপরে ভালো।
আসমানি বাজারের অবস্থা ভালো। আসমানিয়া বাজার তো বাজারে পানি যা নাই এতটুকু আমার ধারণা। এর মধ্যে যদি যেয়ে থাকে তাহলে আসলে আমি জানতাম না আর কি। অবশ্যই জানলে তো আমার কাছে জানাইতোই। তবে নারায়ণপুর একটু খারাপ অবস্থা। নারায়ণপুরে এদিক দিয়ে কাজ করতেছে আমাদের প্রিয় বাবু কাকা এবং কি সকলে কাজ করতেছেন। আর এদিক দিয়ে আমি আসলে সবার সাথে আসলাম। এখান থেকে নারায়ণদী ইউনিয়ন থেকে আমাদের নদীর ওই পার থেকে আমরা 4 জন আসছি। আনোয়ার, তারপর হচ্ছে রোস্তম বা আলী, আমি। দেখেন কি অবস্থা। আছে সবাই একটা দ্রুত শেয়ার করে দেন। আমরা এখন আছি কুমিল্লা জেলা তিতাস থানা বিটিকান্দি ইউনিয়ন কলা দাসকান্দিতে আছে। এখন দাসকান্দির অবস্থা খুব ভয়াবহ। আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি। আসলে বাড়িতে সব জায়গায় পানির স্রোত বা পানি সব জায়গায় পৌঁছে গেছে। সকলে নিরাপদ স্থানে থাকবেন ও ভালো থাকবেন সেই কামনাই করি। সকলে একটু সতর্ক থাকবেন বলতে আপনাদের যে কারেন্টের আছে, কারেন্ট যদি আপনাদের বিদ্যুৎ থাকে তাহলে মেইন সুইচটা অফ করে দিবেন। এটা আপনাদের জন্যই ভালো হবে। এটা হচ্ছে যে কুমিল্লা জেলা বিটিকান্দি ইউনিয়ন। এটা হচ্ছে দাসকান্দি। আমরা এখন আছি দাসকান্দিতে, বিটিকান্দি ইউনিয়ন আমাদের পাশের গ্রাম। এখানকার অবস্থা খুব ভয়াবহ। দেখতেছেন আসলে পানি যতটুকু যাওয়ার বা যাচ্ছে আসলে বাঁধ ভেঙে এখন পানি ঢুকার চারিদিক দিয়ে চলে যাচ্ছেন। দেখেন সব জায়গায় এ পানি চলে যাইতেছে। আল্লাহ পাক সবাইকে রক্ষা করো, সুস্থ রাখো সেই কামনা করি। ওরে ভাই, রাখ স্যার আনোয়ার। কি সামান টামান আছে নাকি জানো? হ্যাঁ তো ললি না মোবাইল। পানির অবস্থা আসলে গুমতি নদী থেকে এখন আসলে চকে বিলে বাড়িতে ঢুকতেছে, প্রবেশ করতেছে। কষ্ট হয়েছে, ক্লান্ত মানে জ্বরটা যাইব ঠান্ডাটা যাইব আমি চিন্তা না করতেছি। মাছ আছে নি আইও গো, শীত করতেছে রে। দেখে না যে লাইভ দেখবো এই লাইভে অপশন নেই। সামনে এনে করবো মোবাইল। জুতা পরস কি তুই? পাও তো ব্যথা করবোই। আমরা এখন আছি কুমিল্লা জেলা তিতাস থানা বিটিকান্দি ইউনিয়ন দাসকান্দিতে আছি। গুমতি নদীর পানি এখন বাঁধ ভেঙে আসলে চকের দিকে যাচ্ছেন। আসলে খুবই ভয়াবহ একটি অবস্থা। সবাই যেখানে থাকেন নিরাপদে থাকবেন। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অন্যজনের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়বেন। হ্যাঁ দেখেন আরেকজন মাছ ধরার
আর চারপাশে পানি, আর চারপাশের পানি এখন গুমতি নদীর বাঁধ ভেঙে আসলে পানির সংখ্যা একটু বেড়ে গেছে। আল্লাহ পাক সকলকে নিরাপদে রাখুক, সুস্থ রাখুক সেই কামনাই করি। ইনশাল্লাহ আবার অন্য কোনো এক লাইভে আবার দেখা হবে, যুক্ত হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।